নিকা রেজিস্ট্রারদের অবসরকালীন সময়ে সরকার কর্তৃক এককালীন ৩০ লক্ষ টাকা অনুদান প্রদানে আইন প্রণয়ন করা। কল্যাণ পরিষদ আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আমাদের দাবিগুলো ১ নম্বর হলো নিকা রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কামিল পাস নির্ধারণপূর্বক বিধান করা। নাম্বার ২, বিবাহ ও তালাক রেজিস্ট্রির ক্ষেত্রে কনের এলাকার নিকা রেজিস্ট্রারের কার্যালয়ে অফিস কেন্দ্রিক বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে বিধান করা। নাম্বার ৩, নিকা রেজিস্ট্রারদের অবসরকালীন সময়ে সরকার কর্তৃক এককালীন ৩০ লক্ষ টাকা অনুদান প্রদানে আইন প্রণয়ন করা। নাম্বার ৪, ইউনিয়ন হইতে পৌরসভা, পৌরসভার শ্রেণী গ, খ, ক তে উন্নীত হয়ে ক্যাটাগরি পরিবর্তন বা পৌরসভা হইতে সিটি কর্পোরেশনে উন্নীত করিয়া বিকেন্দ্রীকরণ হলেও আইনে যাহাই থাকুক না কেন নিকা রেজিস্ট্রারের নিয়োগকালীন অধিক্ষেত্র অবসরের সময় পর্যন্ত বহাল থাকিবে মর্মে বিধান করা। নাম্বার ৫, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ১৯৭৫-এর বিধি ৫-এর ৩ এবং বিধিমালা ২০১৩ SRO নং ৩৩০ আইন ২০১৩-এর ৬ ক যোগ্যতা থাকা সাপেক্ষে পুত্র সন্তানকে নিয়োগের অগ্রাধিকারের বিধানকে সংশোধন করে পুত্র সন্তানকে সরাসরি নিয়োগে আইন প্রণয়ন করা। নাম্বার ৬, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিশেষ বিধান জারি করে শূন্য অধিক্ষেত্রগুলোতে দ্রুত নিকা রেজিস্ট্রার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। নাম্বার ৭, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ১৯৭৫-এর বিধি ৩-এর আদলে নিকা রেজিস্ট্রার নিয়োগ উপদেষ্টা বোর্ডে ২ জন নিকা রেজিস্ট্রার প্রতিনিধি রাখার বিধান করা। নাম্বার ৮, নতুন নিকা রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে অন্য কোনো পেশায় সবেতনে নিয়োজিত থাকিলে নিকা রেজিস্ট্রার পদে আবেদনে অযোগ্য হইবেন মর্মে বিধান করা। নাম্বার ৯, নিকা রেজিস্ট্রার পদে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা ৪৫-এর পরিবর্তে সরকারি নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব ৩২ বছরের বিধান করা। নাম্বার ১০, নিকা রেজিস্ট্রার সংগঠন সমূহের নেতৃবৃন্দের সমন্বয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বছরে অন্তত একবার বিভাগ ভিত্তিক দক্ষ প্রশিক্ষক দ্বারা নিকা রেজিস্ট্রারদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে প্রচলিত বিধান বাস্তবায়ন করা। ১১, বিবাহ রেজিস্ট্রেশন ফি প্রতি হাজারে ২০ টাকা এবং তালাক নিবন্ধনের ফি ৩,০০০ টাকা নির্ধারণ পূর্বক বিধান করা। বিবাহ ও তালাক নিবন্ধনে ১২ নম্বর, বিবাহ ও তালাক নিবন্ধনে নির্ধারিত ফি আদায় করিতে পারিবেন এর স্থলে সংশোধন করে সরকারের নির্ধারিত ফি পরিশোধ করিবেন মর্মে বিধান করা। পাশাপাশি দেনমোহরের পরিমাণ যাহাই হোক না কেন বিবাহ নিবন্ধনের সর্বনিম্ন ফি ২,০০০ টাকার কম হইবে না মর্মে বিধান করা। নাম্বার ১৩, সরকারের রাষ্ট্রীয় জাতীয় তথ্য সম্ভারে নিকা রেজিস্ট্রারের পদ অন্তর্ভুক্ত করা। ১৪, কাজী উবাইদুল হক বনাম রাষ্ট্র ৫৫ ডিএলআর এবং ৫১ ডিএলআর ১৯৯৯-২৫ এর সিদ্ধান্ত মতে নিকা রেজিস্ট্রারদেরকে পাবলিক সার্ভেন্ট ঘোষণা দিয়ে ১৯৭৪-এর আইন সংশোধন করা। ১৫, বৈবাহিক ও তালাক বিষয়ে
নোটারি পাবলিকের হলফনামা বিষয়ক যাবতীয় কার্যাবলী বেআইনি ঘোষণা করা এবং জাল নকল নিকানামা সৃজনকারী এবং ভুয়া নিকা রেজিস্ট্রারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিধান করা। 16 সংশ্লিষ্ট পক্ষের অনুরোধ ক্রমে পক্ষ কর্তৃক স্বাক্ষরিত তালাকের নোটিশ প্রেরণে নিকাহ রেজিস্ট্রারকে ক্ষমতা অর্পণ করে বিধান করা। 17 29 ডিসেম্বর 2022 প্রকাশিত প্রজ্ঞাপন SRO নং 377 আইন 2022 খ্রিস্টাব্দ 1 বিধি 6 এর উপবিধি 8 এর ক দফা এবং বিধি 7 এর উপবিধি 1 এর ক দফা অর্থাৎ 2009 সালের বিধানে আমাদের রাজস্ব খাতে জমা দেওয়ার যে দুটি খাত আছে সেখানে যে ফি বরাদ্দ টাকা বাড়তি করেছিল, বৃদ্ধি করেছিল, সেই বৃদ্ধির দফাগুলি বাতিল করে 2009 সালের বিধানের পূর্ববর্তী অবস্থায় বহাল করে বিধান পুনর্বহাল করার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।